হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এই নতুন বছর সবার জীবনে সব কিছু নতুন নিয়ে আসুক এটাই প্রার্থনা থাকবে। তো খুব সুন্দর কাটুক আপনাদের এই বছরটা। আর দেখা যাক ট্যারো কার্ডস কি গাইড করছে, ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স রয়েছে নতুন বছরের জন্য, কি কি ব্লেসিংস রয়েছে, চ্যালেঞ্জেস রয়েছে এবং সব কিছু ওভারঅল মিলিয়ে অ্যাজ পার ট্যারো যা গাইডেন্স আসবে। আই এম জাস্ট আ মিডিয়েটর। তবে আজও যদি আপনারা কেউ জয়েন করতে চান রেকি গ্র্যান্ড মাস্টারশিপ লেভেল 4A 4Bর জন্য, যেটা আজকে ইভিনিং 7টা থেকে 9টা ক্লাস শুরু হবে, লাইভ ক্লাস, যদি এখনও জয়েন করতে চান তাহলে আপনারা পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠাবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে। আজ সন্ধেবেলা থেকে ক্লাস শুরু হবে। আর এছাড়া মে মাসের 1 তারিখ থেকে ফ্রাইডে করে পড়ছে 1 তারিখ, ফ্রাইডে ইভিনিং 7টা থেকে 9টা করে ট্যারো কার্ডসের ক্লাস শুরু হচ্ছে, বেসিক টু অ্যাডভান্স। তো যারা ট্যারো কার্ড শিখবেন ভেবেছিলেন, নিজেরাও ম্যানিফেস্ট করছিলেন, তো এসে গেছে সেই ক্লাস। তাহলে তার জন্য আপনারা সেম জয়নিং প্রসেস, পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে। গ্রুপে লাইভ ক্লাস করানো হয়, রেকর্ডিংও পাওয়া যায় অবভিয়াসলি, আর নোটস এবং সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়। তো লেটস স্টার্ট। আজকে দেখুন এখানে আমি 3টে ক্রিস্টালের ব্রেসলেট রেখেছি। আর আরেকটা জিনিস, আজকে আমি একটা অন্য মাইক ব্যবহার করছি। আপনারা শুনে বলবেন যে কেমন লাগছে আগেরটার থেকে এবার একটু ভিন্ন। আমি নতুন একটা মাইক নিয়েছি, এটা হচ্ছে সেই মাইকটা। তো জানাবেন আপনারা কেমন লাগছে শুনে। তো ফার্স্ট অপশনে রয়েছে এই পিঙ্কিশ কালারের একটা ক্রিস্টাল ব্রেসলেট। সেকেন্ড অপশনে রয়েছে হালকা হালকা ব্লু, হালকা গ্রিন, এরকম টাচের একটা টারকয়েস কালার যেটাকে বলে, ওরকম কালারের একটা ক্রিস্টাল ব্রেসলেট। আর থার্ড অপশনে রয়েছে এই পিচ কালারের একটা ব্রেসলেট। তো আপনারা কনসেন্ট্রেট করুন যেটা আপনাদের বেছে নিতে ইচ্ছে করছে। এছাড়া আমি এখানে 3টে সিম্বলস লাগিয়ে দিচ্ছি। তো এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। সো গ্রুপ 1 কি রয়েছে আপনাদের জন্য দেখা যাক। আগেন বলছি, শুভ নববর্ষ, খুব সুন্দর কাটুক আপনাদের এই বছরটা। আর শুধু এই বছর কেন, আগামী আসছে সবকটা বছর। আর পুরনো বছরে যত আঘাত রয়েছে, ট্রমা রয়েছে, সেগুলো রিলিজ হয়ে যাক। আর যত ভালো মেমোরিজ রয়েছে সেগুলো নিয়ে ফিউচারে এগোনো যাক। হঠাৎ করে আমার চোখে 444 পড়লো যখনই আমি কথাটা বলছি। সো লেটস সি, দেখা যাক গ্রুপ 1 এর জন্য কি মেসেজেস রয়েছে। এটা হচ্ছে কাইনাইট ব্রেসলেট।
এটা অনেক হাই ভাইব্রেশনাল ব্রেসলেট এবং আপার চাকরাসের জন্য, যেটা আমাদের পার্পল মানে ভয়েলেট ফ্লেম, তার থেকেও একটু ওপরে ভয়েলেটের পর আস্তে আস্তে ফ্লেমগুলো আরও হোয়াইট কালারের হয়ে যায়, একটু লাইট কালারের হয়ে যায়, লাইট পার্পল, তারপর আস্তে আস্তে সাদাই হয়ে যায় পুরোটা, ওপরের চক্রগুলোর রং মানে লেয়ার্সগুলোর রং, যেগুলো মারখাবা ক্রিয়েট করে আমাদের অরার মধ্যে। তো সেই ক্ষেত্রে কাইনাইট লাগে, কিন্তু কাইনাইট সচরাচর কেউ রেকমেন্ড করে না। এটা হচ্ছে যারা খুবই ওই গ্র্যান্ড মাস্টার লেভেলের মেডিটেশন করছে বা কোনো সেরকম কোনো স্টাডি করছে, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ব্রেসলেটটা লাগে, এই ক্রিস্টালটা লাগে। লেটস সি কি আছে আপনাদের জন্য। সেলফ ডিসকভারি ডিপ 30। ওকে, ফার্স্ট মেসেজই আপনাদের জন্য এখানে এসে গেছে যে নতুন বছর আপনাকে না নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে শেখাবে। হয়তো এতদিন আপনার এনার্জি, টাইম এবং ক্রিয়েটিভিটি সব ওয়েস্ট হয়েছে, সবার জন্য করতে করতে কোথাও একটা নিজের কে দেখা হয়নি বা নিজের জন্য কিছু করা হয়নি, এরকম একটা প্রবলেম আপনি ফেস করেছেন। বাট এবারে দেখা যাচ্ছে যে সেলফ ডিসকভারির দিকে এবার আস্তে আস্তে আপনি যাবেন, যেখানে নিজের গ্রুমিং, নিজের প্যাশন, নিজে কি কি করতে সক্ষম, মানে নিজের ক্যাপাবিলিটি, নিজেকে নিয়ে একটা আত্মমন্থন করা, নিজেকে নিয়ে একটা গভীর রিসার্চ করা, নিজেকে নিয়ে মানে আমার কতটা ক্যাপাসিটি আছে, কি কি জানি আমি, কি কি করতে পারবো, তারপর নিজের সাথে টাইম স্পেন্ড করা, সেলফ লাভ করা, নিজেকে নিয়েই রিসার্চ করা, নিজেকে নিয়ে পিএইচডি করা, নিজেকে নিয়েই হারিয়ে যাওয়া। তো এরকম একটা দুনিয়ায় এখন থেকে আপনাকে শিফট করা হচ্ছে। আর আপনার যত ওই এনার্জি ওয়েস্ট হতো না, অথবা বলতে পারেন যে কার্মিক্সের জন্য বা সবার জন্য করতে করতে আপনার নিজের জন্য টাইম বার করা হতো না, ওই প্রবলেমসগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় অ্যাটলিস্ট 90% to 99%, অনেকের ক্ষেত্রে 99%, কিন্তু অনেকের ক্ষেত্রে হয়তো 90% রিমুভ করে দেওয়া হয়েছে। তাদের সাথে এই গ্রুপটা ম্যাচ করবে, কারণ পেছনে দেখুন একটা সান রয়েছে, তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে একটা রিবার্থ আপনি কমপ্লিট করেছেন, যেখানে এবারের জীবনটা আপনার এমন থাকবে যে নিজের জন্য, এবারের লাইফটা আপনার এমন নয় যে অন্য কারোর ওপর যাবে। ইভেন আমার মনে হচ্ছে ভিন্ন ভিন্ন টাইপের হেয়ার স্টাইল, ভিন্ন ভিন্ন টাইপের ড্রেস আপ, এই সমস্ত কিছুতেও না আপনার নিজেকে নিয়ে একটু ডিসকভার করতে খুব ইচ্ছে করবে। ভিন্ন কালচার, ফ্লো। 11 নাম্বার আছে এখানে, লক্ষ্মীর কার্ড আছে, লেট গডেস ব্লেসিংস এনরিচ ইয়োর লাইফ। আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে আপনি নিজেকে নিয়ে ডিসকভার করবেন, নিজেকে নিয়ে একটা হারিয়ে থাকবেন, নিজের মধ্যে কি কি করার ক্ষমতা আছে, কি পারবেন, এই সমস্ত নিয়ে যেহেতু বেশি রিসার্চে থাকবেন আপনি, তো যদি আগে ওই ফাইন্যান্সিয়াল ব্লকেজেসের কারণে নিজের ইচ্ছে মতো কিছু করতে মন চাইলেও করা যেত না, এরম প্রবলেম আপনি ফেস করতেন, এবার সেটা হবে না। মানি ফ্লো থাকবে, মানি ফ্লোতে থাকবে। এতে কি হবে, আপনার যা যা করতে মন চাইবে, যা অ্যাকশনস নিতে মন চাইবে, যা ডিসিশন নিজের জন্য নিতে মন চাইবে, খুব কনফিডেন্টলি আপনি নিতে পারবেন। কারণ এখানে এক তো ভূমি মানে রুট চাকরারও হিলিং দেখতে পাচ্ছি, তার সাথে সাথে ওই মানি ফ্লো চলতে থাকবে। ইয়েস, মানি ফ্লো কিন্তু চলতে থাকবে। লেটস সি। আর আপনি যাই করবেন তার না উপযুক্ত যে ভ্যালিউ, সেটা আপনি পাবেন সেই কাজে। আপনার সমস্ত সার্ভিসকে পে করা হবে,
আপনার সমস্ত ক্রিয়েটিভিটিকেও ভ্যালু দেওয়া হবে যথেষ্ট, ওয়েস্ট যাবে না। ব্রেকিং ব্যারিয়ার্স, I am expanding beyond limitations into joy and freedom. তো আমার মনে হচ্ছে নিজেকে ফ্রিডম দেওয়া, এই জায়গাটায় আপনি থাকবেন। নিজেকে নিয়ে আর আপনি কোনো সময় কোনো একটা বন্ধনে বেঁধে রাখবেন না। এটার মিনিংটা হচ্ছে এমন, আমরা না অনেক সময় ভেবে নিই না এটা আমি করতে পারবো না বিকজ অফ দিস, বিকজ অফ দ্যাট। এবারে আর সেটা হবে না। আমার মনে হচ্ছে অপরচুনিটিস আসলেও আমাদের ব্রেনে একটা ব্লকেজেস কাজ করে না, যে না আমি এই অপরচুনিটি নিতে পারবো না, এই বিশেষ কাজটা আমি করতে পারবো না। এর পেছনে অনেক কিছু বিকজ থাকে, বিকজ অফ দিস, বিকজ অফ দ্যাট। তো এই জিনিসগুলো সরে যাচ্ছে, অনেকটাই মিনিমাইজ হয়ে যাচ্ছে। ফলে ম্যাক্সিমাম লেভেলের অপরচুনিটি আপনি গ্র্যাব করতে পারবেন, রিসিভ করতে পারবেন, যে ঠিক আছে আমি পারবো। এই রকম একটা নতুন মেন্টালিটির ক্রিয়েশন হয়েছে ভেতরে। রাইজিং অ্যাবভ, ইয়েস। তো আমার মনে হচ্ছে ক্রাউন চাকরা থেকেও ওপরের দিকে চাকরা, যেগুলো ডিভাইন গেটওয়ে চাকরা, সোল স্টার চাকরা, তো সেই সমস্ত চাকরার সাথে আপনি অ্যালাইনমেন্টে আসবেন। মানে আপনারই যে গড সেলফ, আপনারই যে হায়ার সেলফ, তাদের সাথে একেবারে মার্জিং এবং তাদের সাথে মিশে যেন লাইফে কিছু ক্রিয়েটিভিটি করা, কিছু ক্রিয়েশন করা। তো আই থিঙ্ক এই গ্রুপটা যাদের সাথে ম্যাচ করছে, আপনারা ডেফিনেটলি কিন্তু সেলেনাইট, তারপরে কাইনাইট, এই সমস্ত ব্রেসলেটের সাথে কাজ করতে পারেন, ক্রিস্টালের সাথে কাজ করতে পারেন। এখানে আমার গ্র্যান্ড মাস্টার লেভেল ভাইব্রেশন ফিল হচ্ছে। এগুলো মাস্টার লেভেল নয়, যারা ধরুন হিলিংয়েও অনেকটা দূর চলে এসেছেন, মেডিটেশনে, তন্ত্র প্র্যাকটিসে। ওকে, দেখুন আমরা না বুঝতে পারি, আমাদের ভেতরে না ফিলিংস আসে যে আমরা এবার মাস্টার লেভেল পর্যন্ত পৌঁছাতে পারলাম না, এখনও স্টুডেন্ট প্র্যাকটিশনার লেভেলে আছি, নাকি এখন আমি রিসার্চ বেস লেভেলে চলে গেছি, মানে গ্র্যান্ড মাস্টারশিপের দিকে যাচ্ছি। এগুলো আমরা বুঝতে পারি, আমাদের অন্তরাত্মা আমাদেরকে বুঝিয়ে দেয়। তো যদি এই সমস্ত এনার্জিস আপনার সাথে ম্যাচ করছে, তো ডেফিনেটলি আপনি এই ক্রিস্টালসগুলোর সাথে কাজ করতে পারেন। ওকে, আর আমার মনে হচ্ছে না আপনার নিজের আইডেন্টিটি, যদি আপনার নিজস্ব কোনো আইডেন্টিটি নেই, শুধুমাত্র আপনার নিজের, বাবার টাইটেলও নয় বা অন্য কারোর টাইটেল, অন্য কারোর নাম, এসবও নয়, শুধু আপনার নিজের কোনো আইডেন্টিটি নেই আর আপনি নিজের আইডেন্টিটি খুঁজতে চাইছেন, তো সেই ডিসকভারিতে এবারে আপনি যেন ঝাঁপ দেবেন। ওকে, এই সময় থেকে। আমার মনে হচ্ছে আপনার লাইফটা এখন অনেকটা সাইলেন্ট হয়ে গেছে, আপনার বেশি কথা বলতে ইচ্ছে করে না, খুব সাইলেন্সের মধ্যে থাকতে ইচ্ছে করে, মন চায়। এই এই শান্তির মধ্যে দিয়েই আপনি ট্রানজিট করছেন অ্যাকচুয়ালি। ভয় পাওয়ার কিছু নেই, যদি মাইন্ডে ভীষণই পিস চলে এসেছে, কিরকম একটা থমকে গেছে সব কিছু, আপনার মনে হচ্ছে খুব স্লো হয়ে গেছে লাইফ অ্যান্ড সব কিছু বোরিং হয়ে গেছে, বাট এখন অ্যাকচুয়ালি ট্রানজিট করছে। তো মানে আপনার লাইফটায় এবারে আপনি প্রায়োরিটি লিস্টে থাকবেন, আর বাকিরা সবাই আপনার প্রায়োরিটি লিস্টে নিচের দিকে চলে আসবে। আগে এটার উল্টো ছিল, এবারে একটা যে ট্রানজিট করছে, ওই ট্রানজিশনের প্রসেসে একটু স্লো আছে এখন, তো ওই জন্য একটু ধীরে ধীরে হচ্ছে। আর আপনার মনে হচ্ছে এত স্লো কেন লাইফটা আমার, এত বোরিং কেন লাইফটা আমার, কিছুই দেখতে পাচ্ছি না, কিছু হচ্ছে না। বাট না, হচ্ছে, বাট খুব স্লো হবে। তো আই থিঙ্ক এই গোটা বছরটাই আপনার ট্রানজিটেই যাবে, আপনার একটা শিফট হচ্ছে যেটা, সেটা ওই স্লোলি স্লোলি আস্তে আস্তে হবে।
তো ছেড়ে দিন, নিয়তির ওপর আর বেশি ভাবতেও হবে না। আই থিঙ্ক আপনারা যে ভাইব্রেশন পর্যন্ত পৌঁছে গেছেন, এখানে ভাবার আর কিছু নেই। এখানে অনেকটাই আপনার মধ্যে ওই অ্যাওয়েকনিং চলে এসেছে। কারণ এখানে তো মাস্টার লেভেলের থেকেও হাইতে, গ্র্যান্ড মাস্টার লেভেলের দিকে যারা যাচ্ছে তাদের ভাইব্রেশন পাচ্ছি, ওই জন্য বলছি। মার্স মোশন, ওকে 22। সিম্বায়োসিস, সেক্সটাইল, ওকে বলছি। আর এখানে হচ্ছে সেন্সিটাইজ, পাইসেস, ভির্গো, ডাইজেস্ট, ওকে। তো আপকামিং ডেজে নতুন বছরের সাথে সাথে আপনি দেখবেন আপনার মধ্যে অনেক এনার্জি, বিশেষ করে আপনার বডির মধ্যে। যদি আগে খুব বেশি ঘুম পেত, খুব বেশি মনে হতো যে রুগ্ন লাগছে, উইক লাগছে, শুধু সারাদিন ইচ্ছে করছে পড়ে পড়ে ঘুমাই, বা আপনার মধ্যে যদি রক্তচাপ কমে গেছিল অথবা রক্তই কমে গেছিল, তো আপনার রক্ত ভীষণ উত্তেজিত থাকবে, এটা দেখা যাচ্ছে। ফলে আপনি হয়তো কর্মপ্রধান হবেন, ইয়েস, একটু অ্যাক্টিভ থাকবেন তুলনামূলক। লাস্ট বছরগুলোতে যদি আপনি খুবই ইনঅ্যাক্টিভ ছিলেন, বেশিরভাগ ক্ষেত্রেই ওই হাইবারনেশনে, বেশিরভাগ ক্ষেত্রেই ওই ঘুমন্তভাবে, বা এত সাইকিক অ্যাট্যাক্স হতো যে খালি উইক ফিল করা, শরীরে দুর্বলতা ফিল করা। তারপর কোভিড-19 পর থেকে তো সবারই শরীর একটু দুর্বল হয়ে গেছে। তো ওই সমস্ত দুর্বলতা ফেজগুলো কেটে গেছে। এবারে আপনার দেখবেন শরীরের মধ্যে যথেষ্ট স্ট্রেংথ ফিল হবে। সিম্বায়োসিস থেকে আমার মনে হচ্ছে যে আপনারই সোল ব্লুপ্রিন্টের সাথে ম্যাচ করে, সেম ভাইব্রেশন, সেম ব্লুপ্রিন্ট, সেম এনার্জি। তাদের সাথে আপনার দেখা হবে, তাদের সাথে হয়তো কোল্যাবে আপনি কোনো কাজ করতে পারেন, হয়তো ফ্যামিলিতেও হয়তো তারা আপনার সাথে মিলেমিশে কোল্যাব করে সাহায্য করবে আপনার কাজে। যদি তারা আগে কাজে আপনাকে সাহায্য করতো না, আপনার একার ঘাড়েই সবটা পড়েছিল, আপনি একাই পুরো দায়িত্বটা নিয়েছিলেন। তো এখানে একটা শিফট আছে, কার্মিক লাইফেও হয়তো আপনি যদি একা একাই কাজকর্ম করেন, তো এখানে মনে হচ্ছে অনেকে অ্যাড হবে আপনারই সেম ভাইব্রেশনে ভাইব্রেট করছে আপনার, সেরকম ব্যক্তিদের সাথে আপনি কোল্যাব করবেন এবছরই। আর সব জায়গায় গিয়ে না আপনার এরকম মনে হবে যে কোনো ব্যক্তির সাথে কথা বলছেন, কর্মের জীবনে, ফ্যামিলিতে, সব জায়গায় মনে হবে যে এই ব্যক্তিটাকেই আমি ম্যানিফেস্ট করছিলাম। মানে ধরুন আপনাকে যারা ম্যানিফেস্ট করছে, আপনিও তাদেরকেই ম্যানিফেস্ট করছিলেন। আপনি যে ভাবছিলেন যে আমার কাজকর্মের মধ্যে গ্রোথের জন্য এরকম এরকম টাইপের কিছু অপরচুনিটি দরকার, তো অবভিয়াসলি অপরচুনিটি তো কারোর থ্রুই আসবে। তো সেই ব্যক্তিগুলোও আপনাকে লাগাতার ম্যানিফেস্ট করছিল, মানে সেই ব্যক্তিগুলো আপনার কর্মকে, আপনার ট্যালেন্টকে ম্যানিফেস্ট করছিল যে এরকম কোনো প্রোডাক্ট তারা কিনতে চায়, বা এরকম কোনো ট্যালেন্টেড ব্যক্তির সাথে তারা কাজ করতে চায়। তো আই থিঙ্ক এই দুই তরফের ম্যানিফেস্টেশন একটা ইউনিয়নে কনভার্ট হবে। ওর জন্য না আপনার মনে হবে যেন কমপ্লিট ফিল হবে, একটা কমপ্লিশন ফিল হবে। ওকে, ওয়াও। তো এই বছরটা কিন্তু স্লো আছে একটু। আপনি যেহেতু বডিতে আর ওই ঘুমন্ত ভাবটা কেটে গেছে, ওর জন্য আপনার মনে হবে তাড়াতাড়ি হচ্ছে না কেন, খুব বোরিং লাগছে, একটু তাড়াতাড়ি হোক, ফাস্ট হোক, বাট আস্তে আস্তেই হবে। কিন্তু আই থিঙ্ক অনেক কিছু ইউনিয়ন আছে আপনার জন্য, গ্রুপ 1। লেটস সি, লাস্ট একটু ট্যারো কার্ড দেখবো।
মিনার, দ্য টাওয়ার, এটা মালিকা অফ কয়েন্স। মালিকা অফ কয়েন্স এখানেও আছে। অ্যান্ড মুর্শিদা, মুর্শিদা, ওকে। আপনার সাইকিক এবিলিটি না লেভেল আপ হবে এবছরে। ফলে যদি আগে ম্যানিফেস্ট করার পর আপনি খুব নেগেটিভ ভাইব্রেশন রিলিজ করে ফেলতেন, ওটা হয়ে যায় অটোমেটিক্যালি, ওগুলো আর হবে না। আপনার যেহেতু থটস প্রচুর কম থাকবে আর থটসের প্রতি আপনার একটা কন্ট্রোল থাকবে, দ্যাটস ওয়াই যেটা ম্যানিফেস্ট করবেন তার পেছন পেছন ওই নেগেটিভ ভাইব্রেশনসগুলো আর যাবে না, গেলেও খুবই মিনিমাল। আর নিউ মুন, ফুল মুনে আপনার খুব ভালো মেডিটেশন হবে। আগে যদি শুধুমাত্র সাইকিক অ্যাটাকই হতো, এবার সেটা হবে না, এখানে চেঞ্জ এসেছে। মানে নিউ মুন ফুল মুনগুলো আপনাকে সবসময় সোল শক দিত, এখন সেটা হবে না। নিউ মুন ফুল মুন বরঞ্চ আপনাকে আরও বেশি সেলফ ডিসকভার করতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি এই ব্রেসলেটটা বেছে নিয়েছেন, এটা অ্যামাজোনাইট ব্রেসলেট, যেটা টারকয়েস কালারের অনেকটা। তো দেখা যাক কি রয়েছে আপনাদের জন্য। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। Ignite, release your potential. Care, be gentle with yourself. ওকে, ফার্স্ট অফ অল তো আমার মনে হচ্ছে যে আচ্ছা, গ্রুপ 2 আপনাদের জন্য এটা এসছে, যদি আপনার শরীর খুব গরম থাকতো, অনেকের বডি হয় ভীষণ হিট জেনারেট করে, যার জন্য স্কিন র্যাশেস, পিম্পল, পেট গরম থাকে তো সবসময়, গ্যাস অম্বল লেগে থাকে, অথবা সব সময় না অনেকের শরীর ভেতরে ভেতরে গরম হতে থাকে, খুব গরম লাগে। সো প্রেশার বেশি হওয়া, তো এই সমস্ত জিনিস এগুলো কখন হয়, যখন আমরা খুব স্ট্রেস নিই, খুব চাপে থাকি জীবনে, আমাদের উপর ম্যাক্সিমাম লোড থাকে, তো আমরা এরকম স্ট্রেসে চলে যাই। তো আমার মনে হচ্ছে যে আপনার শরীর এবার আস্তে আস্তে শান্ত হয়ে যাবে, আর আপনার লাইফ থেকে না অনেক দায়িত্বকে এলিমিনেট করে দেওয়া হবে। তো পসিবিলিটিস আছে যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওই 9 to 5 জব থেকে হয়তো আপনাকে বসিয়ে দেওয়া হতে পারে, বা হয়তো রিসেন্টলি আপনার জব চলে গেছে, রিসেন্টলি হয়তো আপনি সত্যি সত্যি বাড়িতে হয়ে গেছেন, আর মনে মনে ভাবছেন যে আপনার সব কিছু বরবাদ হয়ে গেল, বাট অ্যাকচুয়ালি তা নয়। আমার মনে হচ্ছে আপনার লাইফ একটু টার্ন নেবে। আই থিঙ্ক আপনি খুব স্ট্রেসফুল কোনো একটা কাজ যদি করতেন, সেটাকে শিফট করিয়ে দিয়ে এবার আপনাকে একটু পিসফুল কোনো কাজ করতে দেওয়া হবে, বা এমন কোনো কাজে নিযুক্ত করা হবে যেখানে আপনার মনে অনেক শান্তি থাকবে। তো ওই জিনিসটা যদি আপনি অনেক টাইম থেকে ম্যানিফেস্টও করছিলেন, দেখা যাচ্ছে যে সেটা এবার 3Dতে গ্রাউন্ড হবে।
হুম, এটাই রয়েছে এখানে সবার আগে তো। কারণ আপনার বডি, মাইন্ড, সোল সবকিছু এবারে টেক কেয়ার করতে চায়, একটু রেস্ট করতে চায়। আই থিঙ্ক অনেকটা টাইম আপনি রেস্টও করতে পারেননি ভালো করে, বিকজ ওই ওভার টাইম খাটনি করে যেতে হয়, খালি কাজ করে যেতে হয়। তো যদি রিসেন্টলি আপনার কাজকর্ম চলে গেছে, আপনাকে বেকার করে বাড়িতে বসিয়ে রাখা হয়েছে, আর আপনার মাথায় এটা নিয়ে টেনশন শুরু হয়ে গেছে, চাপ শুরু হয়ে গেছে যে হঠাৎ করে কি হলো, তো আই থিঙ্ক আপনার লাইফ একটা টার্ন নিচ্ছে। আপনি আপনার ভেতর থেকে হয়তো অন্য কোনো ট্যালেন্টের উপর কাজ করবেন খুব শীঘ্রই। তো আমাদের লাইফে কখনো কখনো এই লোনলি ফেজটা বা এই সলিটিউড ফেজটা ইচ্ছা করেই ডিভাইন নিয়ে আসে, যাতে আমরা ভাবি, চিন্তা করি যে আমি কি বেটার করতে পারবো, আমার মধ্যে কি বিশেষ ট্যালেন্ট আছে। মানে মানে বলতে পারেন যে ইউনিভার্সই আমাদেরকে খোঁচা মেরে আমাদের ট্যালেন্টের দিকে আবার নিয়ে যায়, যাতে আমরা একটু নিজেকে বুঝতে পারি। তো হতে পারে যে আগামী কয়েক বছরের জন্য বা এই বছরের জন্য হয়তো আপনি বাড়িতেই থাকবেন। আচ্ছা, 11th হাউস, কমিউনিটি। আচ্ছা, এমনও হতে পারে যে অনেকের হঠাৎ করে লাইফটা চেঞ্জ হয়েছে, আপনার সোল অ্যাওয়েকনিং হয়েছে, আপনি হয়তো ট্যারো কার্ড রিডিংয়ের দিকে এসেছেন, আপনি হয়তো হিলিং, মেডিটেশন, এই ল অফ অ্যাট্রাকশনের ভিডিও, তারপর স্পিরিচুয়ালিটির ভিডিও, এইসবের দিকে আপনাকে যেন পুশ করে দেওয়া হয়েছে, আপনার নর্মাল লাইফ থেকে সরিয়ে আপনাকে এই সমস্ত দিকে নিয়ে চলে আসা হয়েছে। আই থিঙ্ক এটা ওর জন্য হয়েছে, কারণ আপনার হয়তো আপনি এতদিন যেখানে ছিলেন, যেখানে কাজকর্ম করছিলেন, যাদের সাথে মেলামেশা করতেন, তাদের সাথে আপনার সোল কন্ট্রাক্ট কমপ্লিট হচ্ছে। এবারে হয়তো নিউ কন্ট্রাক্টস আছে, নতুন কোনো দিকে শিফটিং আছে। এই স্পিরিচুয়াল ফ্রেন্ডসরা হয়তো আপনার সাথে কানেক্ট করবে, একটা নতুন কমিউনিটি এখানে খুলছে, আমি এটা দেখতে পাচ্ছি। হুম, যদি কোনো বিশেষ জার্নি আছে আপনার, কোনো বিশেষ পারপাস আছে আপনার, তো সেগুলোকে কমপ্লিট করতে হবে, সেই সমস্ত দিকে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে। কমিউনিকেশন, 3rd হাউস, একদমই তাই, অন্য দিকে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো যদি পুরনো সব কিছু চলে গেছে আর আপনি খুব দুঃখিত, দুঃখ পাওয়ার কিছু নেই, এখানে আপনার জন্য কিছু সারপ্রাইজেস আছে, কিছু মিস্ট্রি আছে, কিছু সারপ্রাইজেস আছে। তো সারপ্রাইজ যখন, তার মানে রিভিল করবে না। ট্যারো কার্ডসের কোনো রিডিংয়ে গিয়েই আপনি কোনো রিভিল দেখতে পাবেন না। তো সারপ্রাইজেস আছে মানে, তার মানে যখন রিভিল হওয়ার তখনই রিভিল হবে, আর আপনি একদম কি বলবো, চমকে উঠবেন। এটাও হওয়ার ছিল। ভালো তো, নিয়তি সারপ্রাইজেস দিতে চায়, সারপ্রাইজ দিতে চায় আপনাকে, অনেক বেশি ভালোবাসতে চায়, অনেক বেশি দেখাতে চায় যে আপনি খুব ইম্পর্টেন্ট তাদের জন্য, আই থিঙ্ক। আচ্ছা, এখানে না কমিউনিকেশন গ্যাপ আছে। যদি এটার কয়েস যেটা, এটা থ্রট চাকরারও কালার, তো আই থিঙ্ক যদি কোনো সাইলেন্ট জার্নিতে আপনি আছেন যেখানে কমিউনিকেশন ব্লক রয়েছে, হয়তো, অথবা অনেকের সাথেই আপনার কথাবার্তা বন্ধ হয়ে গেছে, তো এমন হতে পারে যে যাদের সাথে আপনি কথাবার্তা বলেন না অনেক বছর হয়ে গেছে, কিছু সিচুয়েশন হয়েছিল, কিছু প্রবলেম হয়েছিল, যার কারণে রিলেশনগুলো সব সাইলেন্ট জোনে চলে গেছে, ওখান থেকে মনে হচ্ছে কথাবার্তায় সমস্ত কিছু শুরু হবে। আর আরেকটা জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার
আপনার ভেতরেও তারা অনেক পরিবর্তন নোটিস করবে এবং আপনিও তাদের ভেতরে অনেক পরিবর্তন দেখতে পাবেন। হয়তো আগে যেই সমস্যাগুলো ছিল বা আগে যেরকম বিহেভ করতো, যেই কারণের জন্য আপনি ডিসট্যান্স মেনটেন করেছিলেন, তাদের মধ্যে সেই বিহেভিয়ারগুলোই পাল্টে যাবে। এখানে না শুধু একটা স্পেসিফিক কোনো ব্যক্তির এনার্জি আসছে না। এখানে কেমন বলুন তো? ধরুন আপনার আম রিলেটিভদের মধ্যে, আপনার প্রিয়জনেদের মধ্যে, মানে যাদেরকে আপনি আপন মনে করতেন, তাদের বিহেভিয়ার বা কিছু প্যাটার্ন দেখে আপনি ওদের সাথে কথাবার্তা বলা ছেড়ে দিয়েছিলেন, ওদের থেকে ডিসট্যান্স মেনটেন করতেন। তো এবারে দেখা যাচ্ছে যদি আপনি আপনার বাড়িতে যান, হোম টাউনে যান, সেখানে সেখানে আবার দেখতে পাবেন যে ওদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। ওরা অনেকটা পাল্টে গেছে। ওরা আর ওরকম বিহেভ করছে না। আর আপনার বিহেভিয়ারও ওরা দেখবে যে অনেকটা পাল্টে গেছে। তো অনেক কিছু পরিবর্তন দেখতে পারবেন আপনি অনেক মানুষদের মধ্যে এবং নিজের মধ্যেও। হুম। এবার থেকে না, যদি সবাই আপনাকে আগে একটা ইগনোর করার চেষ্টা করতো, খুবই একটা পছন্দের ব্যক্তি নন, মানে কেউ আপনাকে এরকমভাবে কখনো ফিল করায়নি যে আপনি খুব স্পেশাল বা খুব পছন্দের, জাস্ট দূর দূর করে সবসময় দূরে রাখার চেষ্টা, ইগনোর করার চেষ্টা, এগুলো যদি আপনি ফেস করেছেন না বহু টাইম থেকে, অ্যান্ড তারপরেই আপনি ডিট্যাচ হয়ে গিয়েছিলেন, তারপরেই আপনি এই সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলেন, তাদের সাথে সম্পর্কই বন্ধ করে দিয়েছিলেন, তো এবারে না আপনি দেখবেন যে তারা যেন আপনাকে এমন ফিল করাচ্ছে যে আপনি কোনো, মানে আপনি স্পেশাল কেউ, ভীষণ স্পেশাল, এরকম কিছু ফিল করাচ্ছে। আর আরেকটা জিনিস, যদি আপনি ফ্রেন্ড সার্কেল হোক বা সমস্ত জায়গায় হোক, সব কিছু আপনাকেই এগিয়ে এগিয়ে করতে হতো, তারা কোনোদিনও এগিয়ে আসতো না। যেমন একটা এক্সাম্পল, যদি আপনি বন্ধুদের সাথে কোথাও ডিনারে গেছেন, ঘুরতে গেছেন, ওখানে আপনি শুধু খরচা করে যাচ্ছেন, ফ্রেন্ডসদের হাত থেকে ১ টাকাও খসে না। এবারে ওরকম হবে না, এটা এক্সাম্পল ছিল। আপনি দেখবেন যে আপনি কিছু এগিয়ে করছেন, ওরাও এগিয়ে আসছে করার জন্য, যেটা ছিল না কিন্তু। তো এই একটা হিউজ পরিবর্তন কিন্তু এখানে আছে। ট্যারো কার্ডস কি বলছে? আপনার খাবার দাবার, তারপর থাকার স্টাইল, যেভাবে আপনি নিজেকে ক্যারি করেন, আপনার গ্রুমিং স্টাইল, এই সমস্ত কিছু নিয়ে না খুব অ্যাপ্রিসিয়েশন পাবেন আপনি, খুব লাইক পাবেন আপনি, খুব পছন্দ পাবেন আপনি। কেউ কেউ যদি নিজের কোনো বেকারি বিজনেস খুলতে চাইছেন, এই গ্রুপে আমার মনে হচ্ছে যে আপনার হয়তো রান্না বান্নার দিকে ভীষণ একটা আম, ইচ্ছে ছিলই আগাগোড়াই, যে নিজের একটা কিছু খাবার বানিয়ে আপনি সেল করবেন। খুব আনন্দের সাথে, খুব আদর যত্নের সাথে আপনি বানাবেন, একদম কেয়ারের সাথে। তো আই থিঙ্ক এই বিজনেসে হয়তো আপনাকে সাপোর্টও করা হবে, যদি আপনি সেভাবে ইনভেস্টরও খুঁজছিলেন, যে কেউ যদি এসে ইনভেস্ট করতো, একা একা তো আমি পুরোটা করতে পারছি না। সো আই থিঙ্ক এখানে কোনো ইনভেস্টর আপনি পাবেন। ঠিক আছে? নাফস। ওকে। 4 of coins। আচ্ছা। তাসলিম। 8 of cups, 4 of cups, 3 of staffs। হুম। আচ্ছা, এখানে না কোনো একটা পার্সনেরও এনার্জি আসছে, কারেন্ট এনার্জি একদম। কারণ এই ব্যক্তিটা আপনাকে পাগলের মতো ম্যানিফেস্ট করছে। কেন আমি বললাম? কারণ
দেখুন ব্যাপারটা কি হয়েছে, আপনি যে ব্যক্তিদের জন্য ভীষণভাবে করতেন বা একটা স্পেসিফিক ব্যক্তির জন্য যদি ভীষণভাবে করতেন এবং তাকে ওই হয় না যে নিজের বেবির মতো দেখতেন যে তার যাতে কোথাও কোনো কষ্ট না হয়, আমি তাকে সব কিছু করে দেবো, সমস্ত কিছু দিয়ে দেবো, এভরিথিং, মানে সব দিক থেকে আমি তাকে ভালোবাসবো, সব দিক থেকে আমি তাকে যত্ন করে রাখবো, আগলে রাখবো। আর এই কেয়ারিং নেচারটাকে, এই কেয়ারটাকেই সে হয়তো ভেবেছিল যে আপনি তার লাইফ থেকে স্বাধীনতা কেড়ে নিচ্ছেন, আপনি তাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, আপনি তার মাথায় উঠে নাচানাচি করছেন, আপনি তাকে ডিস্টার্ব করছেন, সোজা কথা বলছি। তো তো এই জায়গাটা আপনাকে লাইফে অনেক বড় একটা সোল শক দিয়েছিল, অ্যান্ড দেন আপনি ছেড়ে দিয়েছেন। আই থিঙ্ক আপনি মুভ অন করেছেন। আপনার এই যে প্রোটেক্টিভ নেচার, কেয়ারিং নেচার, এই কারণের জন্য শুধু একটা পার্সন কেন, আপনি আপনার লাইফে প্রচুর সাফার করেছেন। অনেক অল্প বয়স থেকে এই কেয়ারিং নেচারের জন্য সবাই আপনাকে ওই ভাবতো যে আপনি তাদের জীবনের স্বাধীনতা কেড়ে নেবেন বা বেশি করছেন আপনি তাদের জন্য। তো ওই কারণের জন্য একটা সময় এমন এসেছে যে এতটা বেশি পেইনফুল ছিল তাদের কথাবার্তাগুলো, বিহেভিয়ারগুলো, যে আপনি সবাইকে ছেড়ে দিয়েছেন। তো এই যে আপনি সবাইকে ছেড়ে দিয়েছেন, যাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন তারা নিজেরা চায় যে আপনি আবারও তাদেরকে ঠিক সেমভাবে ট্রিট করুন, সেমভাবে রাখুন গুছিয়ে, যেভাবে আপনি আগে রাখতেন। সেই সোনা সোনা মনা মনা করে যে আপনি গুছিয়ে রাখতেন, আম, আগলে রাখতেন, সেটা যেন আবার আপনার ভেতরে আসুক। কারণ ডেফিনেটলি তারা মিস করছে আপনার সেই কেয়ারিং নেচারটাকে, সেই ইমোশনাল নেচারটাকে। বাট কি হয় বলুন তো বন্ধুরা, সময়ের সাথে সাথে আমাদের মস্তিষ্ক পাল্টায়, আমাদের মস্তিষ্ক ওরকম তো নয় যে আমরা চাইলেই ও পাল্টে যাবে, একদমই নয়। আমাদের মস্তিষ্ক যা দেখে, সেটা দেখে যা শেখে, সেই অনুযায়ী সে নিজেকে আবার ডেভেলপ করে। তো পসিবল তো নয় যে আপনি আবার পুরনো হয়ে যান। তবে হ্যাঁ, ওদের তরফ থেকে আপনি দেখবেন যে ওরা চেষ্টা করছে যে আপনি যাতে আবারও ওনাদেরকে ইমোশনাল কেয়ার, সাপোর্ট যেগুলো আগে করতেন সেটা যেন আবার আপনার ভেতরে আসুক। আপনার ইমোশনাল সাইডটাকে ওনারা মিস করছেন এবং ওনারা চাইবেন যাতে আপনি আবার ইমোশনাল হয়ে যান। তবে আপনার মস্তিষ্ক নিজের জীবনে যা যা দেখেছে সেই অনুযায়ী সে ট্রান্সফর্ম হয়ে গেছে, তো অতটা সম্ভব নয় তো, বাট কিছুটা পরিমাণ হলেও যারা আপনার সাথে রিলেশন রাখতে চাইতো না তারা নিজেরা চেষ্টা করবে আপনার সাথে রিলেশন রাখতে। এবারে বাকিটা আপনার উপর যে আপনি তাদের সাথে রিলেশন রাখবেন না ছেড়ে দেবেন, মুভ অন করবেন, সম্পূর্ণটাই আপনার উপর ছাড়া হয়েছে। এখানে আপনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, এখানে আপনার কোনো বন্ধন নেই। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি এই পিচ কালারের মুনস্টোনটা বেছে নিয়েছেন, এটাকে বলি পিচ মুনস্টোন। সো লেটস সি, দেখা যাক কি রয়েছে আপনাদের জন্য এই নতুন বছরে। তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। Journey, your life is a sacred gift. Wisdom, remember. Awakening, লিভ ইন দ্য মোমেন্ট। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। সবার আগে তো এখানে মেসেজ এটাই আসছে যে আপনি যদি জীবনে শুধুমাত্র কমপ্লেন করতেন যে আমার লাইফটা খুবই ফালতু, খুবই বেকার, খুবই ডিস্টার্বিং, তো আই থিঙ্ক
এবছর থেকে না আপনার পারসেপশন পাল্টাবে। কারণ আপনি দেখবেন যে আপনি নিজে, নিজে মানে নিজের মাথা থেকে আপনার ভিক্টিম মেন্টালিটিটা বেরিয়ে যাবে। আপনার মাইন্ড যে কথায়, কথায় আপনাকে ভিক্টিম মেন্টালিটিতে নিয়ে যেত এবং পেছনে টেনে নিয়ে যেত, আবার সেই কান্নাকাটি, আবার সেই পুরনো কথা নিয়ে চিন্তা করা, ভাবা, আবার সেই পড়ে থাকা, ওই জায়গাটা থেকে আপনাকে বার করে দেওয়া হবে। আপনি না এনজয় করবেন প্রত্যেকটা মুহূর্তকে। আই থিঙ্ক আপনি একা একাই এনজয় করবেন। ঘুরতে যাওয়া, সোলো ট্রাভেলস আমি দেখতে পাচ্ছি। পশু পাখিদের সাথে অনেক টাইম স্পেন্ড করা, অ্যানিমালসদেরকে নিয়ে হয়তো রিসার্চ করা, যদি আপনি অলরেডি এরকম কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনার কথা চিন্তা করছেন যে তাদের সাইকোলজি, অ্যানিমাল সাইকোলজি, হিউম্যান সাইকোলজি, অ্যানিমাল সাইকোলজি, তারপর বিভিন্ন দেশ বিদেশে ভ্রমণ করা এবং বিভিন্ন শহরে ভ্রমণ করা, সেখানকার পশু পাখিদের সাথে কালচার করা, দেখা, তাদের সাথে থাকা, টাইম স্পেন্ড করা, এই সমস্ত কিছু যদি আপনার প্ল্যানিং রয়েছে, তো আই থিঙ্ক এই প্ল্যানিংগুলোতে ইউনিভার্সের একটা ব্লেসিংস আসছে। এগুলো হয়তো বাস্তবায়িত হতে পারে, ধীরে ধীরে হলেও হবে এটা। আপনার মনে হয় অনেকগুলো পেটস হতে পারে এই বছর, অনেকগুলো পেটস আপনার দিকে আসতে পারে এই বছরে। আর ওই পেটসদেরকে না আপনি নিজে ইচ্ছে করে যে জোর করে নিয়ে আসবেন তা নয়, ওরা হয়তো নিজে থেকেই আসবে। তারা যেন আপনাকে অনেকটা ভালোবাসা দেবে, অনেকটা কেয়ার দেবে। তাদেরকে নার্চার করতে করতে আপনার এরকম মনে হবে আপনি যেন কোথাও নিজেকেই নার্চার করছেন, নিজেরই পেইনগুলো হিল হয়ে যাচ্ছে। সাস্টেনেবিলিটি 44, আচ্ছা এমনিতেও এটা 44 পোর্টাল চলছে, আর এখানে 44 এর নাম্বারও এসে গেছে। এবছরে আপনার মধ্যে একটা জাগরণ আসবে যে প্রেম শুধুমাত্র মানুষ মানুষের মধ্যেই থাকে না, প্রেম সব জায়গায় থাকে। প্রেমকে আমি যে কোনো জায়গা থেকে গ্রহণ করতে পারি, একটা অ্যানিমেলের কাছ থেকেও, ঠিক আছে, অন্য যে কোনো ব্যক্তিদের কাছ থেকেও। ইয়েস, লাভ হচ্ছে একটা ভাইব্রেশন। তো এটাকে আমি সব জায়গা থেকেই, যদি আমার হার্ট চাকরাকে আমি ওপেন রাখি, আমি যদি আমার মনকে খোলা রাখি, তাহলে যে কোনো ব্যক্তির মাধ্যমে, যে কোনো পশু পাখির মাধ্যমে আমি অনেকটা প্রেম রিসিভ করতে পারবো, যে প্রেম আমি হয়তো দিয়েছি। তো আই থিঙ্ক সেই রকম কিছু হতে চলেছে আপনার সাথে। মানে আমি এখানে বুঝতে পারছি, যদি ইউনিভার্সই আপনাকে প্রচুর আঘাত করেছে, নিয়তি আপনাকে প্রচণ্ড দুঃখ দিয়েছে, আপনার হৃদয়কে ভেঙেছে বারবার, বারবারই আপনি ভেবেছেন যে আমি খুব বঞ্চিত হয়েছি ভালোবাসা থেকে, সবার প্রেম থেকে, সবার কেয়ার থেকে। তো আই থিঙ্ক যে কোনো মার্গে আপনাকে ওই ইউনিভার্স আবার ফিল করাতে থাকবে যে না, আপনি তাদের জন্য খুব স্পেশাল, তারাও আপনার জন্য স্পেশালি চিন্তা করে। তো এই রকম হবে। ওকে, টেনশন, আচ্ছা অনেকের মধ্যে না আপনি নিজেকে নিয়ে টেনশন দেখতে পাবেন। মানে ধরুন আপনাকে হারিয়ে ফেলার চিন্তা, আপনাকে হারিয়ে ফেলার ভয়, যেটাকে পজেসিভনেস বলে, যদি এরকম চিন্তা ভাবনা, এরকম ফিলিংস আপনি কারোর মধ্যে কোনোদিন দেখেননি, আপনি প্রচুর ভয় পেতেন সবাইকে হারিয়ে ফেলার, আর আপনি সবাইকে হয়তো হারিয়েও ফেলেছেন। সবাই সবার থেকে দূরে আপনাকে চলে যেতে হয়েছে, বা সবাই আপনার থেকে দূরে চলেও গেছে। বাট আপনাকে নিয়ে এবারে আপনি দেখবেন যে পজিটিভনেস দেখাচ্ছে সবাই, সবাই, অ্যানিমেলস, পশু পাখি, যে কোনো মানুষ যার সাথে দেখা হচ্ছে সেই আপনাকে নিয়ে একটা পজিটিভনেস দেখাচ্ছে। এটা আপনি ফিল করবেন। বিলভড, ওকে, ভেনাস অ্যাক্টিভেট হচ্ছে আপনার এবছরে।
তো আপনার ভেনাস রিলেটেড যত ব্লকেজেস ছিল, ভেনাস অবভিয়াসলি আমাদের লাভ লাইফকে ডিনোট করে, আমাদের সেক্সুয়াল ঊর্জাকেও ডিনোট করে। তো ইভেন যদি আপনার ওই শারীরিক সম্পর্ক নিয়েও খুব নেগেটিভ পাস্ট রয়েছে, যেখানে আপনার ট্রমা রয়েছে সেগুলো নিয়ে, তো সেগুলোরও এখানে হিলিং দেখা যাচ্ছে। তো যদি এবছর হোক বা আপকামিং বছরগুলোতে আপনি দেখবেন যে যার সাথে আপনি ফিজিক্যালিও লাভ মেকিং করছেন, ফিজিক্যালিও অ্যাটাচড হচ্ছেন, সেখানে আপনার না পিস ফিল হবে, শান্তি ফিল হবে, শারীরিক মানসিক সব জায়গা থেকে। এমন নয় যে সে আপনাকে অনেকটা পেন দিয়ে চলে গেল, সে আপনাকে অনেকটা আঘাত দিয়ে চলে গেল বা ব্ল্যাক ম্যাজিক করে চলে গেল, নেগেটিভিটি কার্স, এগুলো নয়, আপনার খুব শান্তি ফিল হবে। কাল্টিভেট, ওকে, টরাস। এবছর আপনি না খুব হয়তো ফুল পেতে পারেন, ফ্লাওয়ার্স, হয়তো আপনাকে কোনো বিশেষ কোনো কাজে কোনো ফ্লাওয়ার বুকে বা কিছু ফ্লাওয়ার্স গিফট করা হতে পারে, অ্যাজ আ স্পেশাল গেস্ট হয়তো আপনাকে অনেক জায়গায় ইনভাইট করা হতে পারে এবছর, অলরেডি হয়তো হয়েছে। স্পেশাল ফিল করানোর চেষ্টা চলছে আপনাকে। তো যতটাই নেগলেক্ট করা হয়েছে ততটাই স্পেশাল ফিল করানোর চেষ্টা আপনাকে করা হচ্ছে। ওকে, কোনো মেডেল বা কোনো প্রাইজ, কোনো ভ্যালিউ, কোনো সার্টিফিকেট, যেটা হয়তো আপনি বহু টাইম থেকে চাইছিলেন, এখন আর চান না, কিন্তু হঠাৎই না আপনি পেতে পারেন এটা, ঠিক আছে? ওকে, এমনও দেখা যাচ্ছে যে আপনি যে কথাগুলো বলতেন বা আপনার কনসেপ্ট লাইফের, সেখানে আপনি প্রচুর সত্যি কথা বলেছেন, হয়তো ভিন্ন আপনার কনসেপ্টটা বাকিদের তুলনায়, তো সেই কারণে সবাই আপনাকে অ্যাভয়েড করতো, সবাই আপনাকে পাত্তা দিত না, সবাই আপনাকে নেগলেক্ট করতো। কিন্তু আমার মনে হচ্ছে আপনি যা যা বলতেন সেগুলো সত্য, কঠোর সত্য। তো যেহেতু সত্য, সেহেতু ওটাকে নিয়েই আপনি সবসময় স্ট্যান্ড নিয়েছেন যে না, আমি যেটা বলছি সেটা কারেক্ট। হ্যাঁ, আমার পাশে কেউ নেই, কেউ আমায় সাপোর্ট করছে না, বাট আমি যেটা বলছি সেটাই কারেক্ট, সেটাই ঠিক। তো আই থিঙ্ক এতদিন আপনি একা একা লড়াই করেছেন, আর ফাইনালি দেখা যাচ্ছে যে ডিভাইন ইউনিভার্স বারবার পরীক্ষা নিয়ে নিয়ে তাও আপনাকে ওই বেন্ড করতে পারেনি। আপনি আপনার ট্রুথের সাথে দাঁড়িয়ে আছেন, আপনি আপনার আন্তরিক সত্যের সাথে দাঁড়িয়ে আছেন যে না, আমি জানি এই কনসেপ্টটাই ঠিক, বা আমি যেটা ভাবছি সেটাই সত্যি, আশেপাশের ব্যক্তিরা মিথ্যে কথা বলছে। তো আই থিঙ্ক এর জন্য আপনাকে একটা রিওয়ার্ড দেওয়া হবে, এটা খুব সারপ্রাইজিংলি হবে। ওকে, আর সবাই না বাধ্য হবে মানতে যে আপনি ঠিক কথা বলেছেন, এটা মানতে সবাই বাধ্য হবে আমার মনে হচ্ছে। এটা কোনো বিশেষ কেস বা কোনো রিসার্চ নিয়েও হতে পারে। আপনি হয়তো কোনো বিশেষ সাবজেক্টে রিসার্চ করছিলেন এবং পুরনো যে রিসার্চগুলো আছে সেগুলো হয়তো মিথ্যে, সেগুলো হয়তো মিথ, আর আপনি একটা নতুন ডিসকভার করেছেন যেটা অ্যাবসলিউট ট্রুথ, বাট সেটাকে কেউ অ্যাকসেপ্ট করছিল না, এগ্রি করছিল না। তো আই থিঙ্ক এবার অ্যাকসেপ্টেন্স আসবে। সিম্পলিফাইং ইয়োর লাইফ, আমার মনে হচ্ছে আপনার ঘর বাড়ি, আপনার বাড়িতে থাকা জঞ্জালি সমস্ত কিছু আপনি এবছরে পরিষ্কার করবেন, যেটা আপনি করতে পারছিলেন না। কেন? কারণ আমাদের মন যদি ডিপ্রেশনে থাকে, ভালো ফিল না করে, তাহলে অবভিয়াসলি আমরা না ঘর বাড়িও পরিষ্কার করতে আমাদের মন চায় না। ঘর বাড়িকে গুছিয়ে রাখা, পরিষ্কার করে রাখা, এটাও ভেনাসের ঊর্জা, শুক্রের ঊর্জা। শুক্রের ঊর্জা যদি পজিটিভ থাকে, ব্যালেন্সে থাকে, হাইলি অ্যাওয়েকেন থাকে, হাই ভাইব্রেশনাল থাকে, তাহলে আমরা আমাদের ঘর বাড়িকেও না সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করি, সুন্দর করে মেনটেন করতে পছন্দ করি, ধুলোবালি একদম পছন্দ করি না। তো আমাদের ভেতরে না সবসময় একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার টেন্ডেন্সি থাকে। কিন্তু যখন ব্লকেজেসে থাকে, যখন মেন্টালিও আমরা ক্রিয়েটিভিটির দিক থেকে
ওই খালি ভাবি যে না কিচ্ছু হবে না, কোনো লাভ নেই, তখন এরকম মেন্টালিটিতে থাকলে না আমরা ঘর গোছাতেও বোর ফিল করি বা সেরকম প্লেজার ফিল করি না। তো আই থিঙ্ক এবছরে আপনি আপনার পুরো ঘর বাড়ি সব পরিষ্কার করে ফেলবেন, নতুন করে রেনোভেট করে ফেলবেন এবং নিজের হাতে করে পরিষ্কার করবেন, নিজে হাতে করে আপনি ঘর ঠর গোছাবেন, আমি এটা দেখতে পাচ্ছি। বিলিভ ইন ম্যাজিক, ট্রু ম্যাজিক ইজ abandoning a bonding in my life. Okay. আমার মনে হচ্ছে এই যে কোনো একটা বিশেষ বিষয়ে আপনি যে স্ট্যান্ড নিয়েছেন, দাঁড়িয়েছেন, যে আপনি সত্যি কথা বলছেন আর আপনার কনসেপ্টই ঠিক, এটার জন্য আপনাকে লাইফে সাফার করতে হয়েছে, এটার জন্য আপনাকে লাইফে পেইন সহ্য করতে হয়েছে বা সবার কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে, গালাগালি খেতে হয়েছে, বাট এই যে আপনি স্ট্যান্ড নিয়েছেন না, এটাই আবার আপনাকে আপনার লাইফটাকে পুরো ম্যাজিক্যাল বানিয়ে দেবে। তো আপনার জন্য না প্রচুর কিছু রয়েছে। গ্রুপ 3 ভীষণ ভীষণ, মানে থার্ড অপশনে যারা এসেছে, যারা সত্যি বহু বছর ধরে একটা কোনো ট্রুথ বা একটা কোনো সত্যকে নিয়ে দাঁড়িয়ে আছে যে আমি ঠিক বলছি, আমার কনসেপ্টই ঠিক, আমার সাথে অন্যায় হচ্ছে, ঠিক আছে, তাদের জন্য জাস্টিস তো আছেই আছে, এবং আপনার জন্য প্রপার সম্মান, প্রপার পজিশন সমাজে, একটা ইয়েস, একটা স্ট্যান্ড, একটা বেস, সব কিছু রয়েছে আপনার জন্য। রেসপেক্ট রয়েছে, যেটা হয়তো পাননি আপনি। মালিকা অফ সোর্ডস, মুর্শিদা, নাইন অফ সোর্ডস, সিক্স অফ কয়েন্স, কামার, ফোর অফ সোর্ডস, থ্রি অফ কয়েন, সিক্স অফ স্টাফ। যারা ভেবেছিল যে আপনি ভুল, আপনাকে সব কিছুর দোষ ঘাড়ে চাপিয়ে দিয়ে সাইডলাইন হয়ে যাবে, আপনি ডিপ্রেশনে ভুগবেন, আপনি এনজাইটিতে ভুগবেন, আপনি সারা জীবন ওদের কথা মেনে নেবেন, ওদের পায়ে পড়ে থাকবেন, এরকম মেন্টালিটি কিছু ব্যক্তিত্বের ছিল, কিন্তু এবারে উল্টোটাই হয়ে গেছে। বরঞ্চ তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে, তারা মেন্টালি স্ট্রেসে চলে যাচ্ছে, কারণ সত্যি এখানে আপনার সাথে ইনজাস্টিস হয়েছিল, অন্যায় হয়েছিল, আর সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সবাই মিলে আপনার ঘাড়েই হয়তো দোষ চাপিয়ে দিয়েছিল, এরকম কোনো ব্যাটার আছে আপনার লাইফে, ঠিক আছে। তো এবারে দেখা যাচ্ছে উল্টোই হয়ে গেছে। তারা যা ভেবেছিল যে আপনাকেই ভেঙে চুরমার করে দেবে, আপনাকে এত দুর্বল করে দেবে যে আপনি সারা জীবন ওদের পায়ে পড়ে থাকবেন, সারা জীবনই ওরা যেভাবে চালাবে সেভাবে চলবেন, যেভাবে কন্ট্রোল করবে সেভাবে চলবেন, বাট বাজি পুরো উল্টো হয়ে গেছে। ওরা নিজেরাই পাগলা হয়ে গেছে, বরঞ্চ ওরা ওদের নিজেদেরই ঘুম ঠুম সব উড়ে গেছে, ওরা নিজেরাই নিজেদের বোনা জালে ফেসে গেছে। ওকে, আর আরেকটা জিনিস, যদি আপনি বহু বছর ধরে ঠিক করে ঘুমাতে পারেননি এই সমস্ত কিছু ভেবে যে আমি কি সত্যিই ভুল করেছি নাকি ওরা যা বলছে তাই ঠিক, আমি ভুল, এই সংশয়ে যদি বহু বছরের ঘুম আপনার নষ্ট হয়েছে, তো আই থিঙ্ক আপনার খুব ভালো ঘুম হবে এবার, যেহেতু ঘরবাড়িও আপনি পরিষ্কার করে নেবেন, তো খুব পিসফুল স্লিপ আপনার জন্য আছে, একটা গিফট এটা। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।